এই চল না আমরা দুজনে পিকনিক খাই। অনেকদিন পিকনিক খাওয়া হয় না, 25শে ডিসেম্বর তো চলেই গেল। চল একটু পিকনিক খাই। তোদের বাড়ি রুটি বেলা বেলুন আছে? আছে আছে। কেন, রুটি বানাবি নাকি? এই বেলুন দিয়ে তোরা দেবো বাড়ি। শালা পিকনিক খাই, 1 টাকা বিড়ি কেনার পয়সা পাস না, আবার পিকনিক কি করে খাবি? টাকা আছে তোর কাছে? ওরে টাকা ফাঁকা যে করে ম্যানেজ হয়ে যাবে, ওরে তুই টেনশন করিস না। তুই খাবি কিনা সেটা বল। আমরা দুইজনে পিকনিক খাবো, আর কেউ না। ওরে বেশি লোক হলি পারে ভাগে পাওয়া যাবে না রে, বুঝতে পারছিস? দুইজন হলি পারে এই মাংস ফাংস ভালোই ভাগে পাওয়া যাবে না। কেন, অন্য লোক হলি পারে বেশি টাকা আসবে, বেশি মাংস আসবে, বেশি করে খাবা। ওরে অন্য লোক আসলি জম্বের খাওয়া খায়, তারপর তুই আর আমি কিছু ভাগে পাবো না, তারপর কি হবে রে, বুঝতে পারছিস? এর জন্যই বলতেছি দুইজনে খাবো। না না না, দুইজনে পিকনিক খাওয়া যাবে না, দুইজনে কোনো মজা হয়? হ্যাঁ, তুই রানবি আমি রানবো, তার কি মজা হলো? 3-4 জন হবে, দুইজন রান্না করবে, দুইজন ড্যান্স করবে, হ্যাঁ তারপরে মজা আসবে। দুইজন পিকনিক খাওয়া যাবে না। ঠিক আছে, দেখি আর পল্টো মল্টো ক্যালোরি পাই কিনা। শোন, পিকনিক খেতে হলে কমসে কম 300 টাকা করে দিতে হবে, পারবি তো জোগাড় করতে? নাহলে কিন্তু পিকনিক খাওয়ার কথা ছেড়ে দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোগাড় করবানি। ও তারপর আবার লাস্টে কোশ নাই যাও 100 টাকা, তাহলে ফেনা ভাত দিয়ে পিকনিক খেতে হবে, বুঝতে? আলু সেদ্ধ ওইসব পিকনিক খাওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে, দেখি আমি লোকজন জোগাড় করি, বুঝেছিস? কজন হলে হয় সেটা একটু বল দেখি। 4 জন হলে ভালো হয়, বুঝছিস? 4-5 জন হলে ভালো হয়। ঠিক আছে, দেখি আমি ওই পাড়া দিয়ে ঘুরে আসি, পাই নাকি কারোরে। তুই তাড়াতাড়ি রেডি কর, তেল নুন ঝাল সব গুছাই ফেলা। শালা পয়সা করে দাওনি, তেল নুন ঝাল কি করে গুছাই পড়ি? হ্যাঁ, সব টাকা পয়সা আনো, তারপরে কেনাকাটা হবে। আবেদা তুই এরম করিস কেন? পয়সা কি আমরা দেবো না নাকি? তোর পয়সা কি আমরা সবাই মারিয়ে খাবো নাকি? আগের থেকে গুছাই রাখলে সন্ধ্যা হওয়ার আগে রান্না টান্না হয়ে যায়, ভালো হয়। তাই আমার একটু ঘন ঘন খিদে লাগে তো, এর জন্য যদি একটু তাড়াতাড়ি রান্না হয় তাহলে ভালো হয়, বুঝছিস? তুই যা, আগে লোকজনের ডাকে টাকা গোছা, তারপরে সব হবে, কিন্তু আর কতটুক সময় লাগবে? এদিকে তো কারোরে দেখা যাচ্ছে না, ঘাটে ফাটে লোক ফোক কেউ নেই, সব কি চলে গেল নাকি? এই তো ভালোই হলো, 3-4 জন এক জায়গায় আছে, আর খুঁজতে যাওয়া লাগবে না, এখানে বলে দিলেই হয়তো হয়ে যাবে। এই বলছি কি, তোরা কেউ কেউ পিকনিক খাবি? পিকনিক খালি বল। ও রে বল্টু দা, তুই তোমার মনের কথাটা কই ফেলালিস। তোরে আমি ভাবি সেই কথাটা বলবো, আর তুই আমার বলে ফেলাইছিস। দেখো দি কাণ্ড। হ্যাঁ, আমার মনের ভিতরে অনেকদিন ধরে মনে হচ্ছিল একটু পিকনিক খাই খাই ভাব, কিন্তু আমারে যে বাড়িতে খাতির দেবে সেটা তো মনে হচ্ছে না। আমারও তো ইচ্ছা আছে। ও সব ম্যানেজ হয়ে যাবে, ও নিয়ে কোনো টেনশন করিস না। খাবি কিনা সেটা বল। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। শোনো, একটা শর্ত আছে, 300 টাকা করে লাগবে কিন্তু, বুঝছো? ওই 20-30 টাকায় পিকনিক হবে না, দামদার পিকনিক হবে, পুরো খাইয়ে খাইয়ে পুরো পায়খানা করে দেবে, এরকম খাওয়া দাওয়া হবে। মিষ্টি, মাংস, দই, রসগোল্লা সব কিছু থাকবে, যত পারো তত খাও, নাক ডুবইয়া খাও, বুঝতে পারিস? ও পল্টুদা, ইয়ে কি খাবারের আয়োজন করিছো? এখনই তো পুরো জিভে পুরো নাল এসে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। তোদের টাকা পয়সা সবার গোছানো আছে সেটা বল। হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে কোনো চাপ হবে না। এই শালা কেলেঙ্কারি, আমার কাছে তো টাকা নেই, এদের কাছে তো টাকা আছে। কি করে ম্যানেজ করা যায় একটু দেখা যাক। যদি এদের কাছ থেকে 100 টাকা করে ভাগাতে পারি তাহলে আমার 300 টাকা হয়ে যায়। এই বলছিলাম কি, 300 টাকা না 400 টাকা করে? আমি ভুলে গেলাম, মাঝ পথে কি ভাবতে ভাবতে ভুলে গেলাম। 400 টাকা করে পিকনিক, বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। এই যে পল্টুদা একটু আগে বললে যে তুমি 300 টাকা করে, এখন বলতেছো 400 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে বললে তো। আরে ওটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, বুঝছিস? আমি আসলে ওই অনেকক্ষণ ধরে একটা মাথার ভিতরে একটা 300 টাকা কেজি মাংসের কথা ভাবতেছিলাম, সেই জন্য পট করে 300 টাকা বেড়ে গেছে। আসলে 400 টাকা করে। এই আবেদার কাছে শুনিস কিনা, ওই রেট ঠিক করেছে। শালা ধরা পড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি। হ্যাঁ, যে করে হোক ম্যানেজ করতে হবে। এই চলো চলো তাড়াতাড়ি চলো, সব বাজার ঘাট করতে হবে। চলো তাহলে, তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি বাজার করে খাওয়া দাওয়া হোক। চলো সবাই তাড়াতাড়ি আসো। তোরা এখানে থাকবিস, আর টাকাগুলো আমার কাছ থেকে পট করে বাজার করে নিয়ে এসে এইখানেই পিকনিক হবে। আমরা যাব বাজার করতে, কি কি কেনা হয় আমরা দেখবো, কত টাকা লাগে। এই মরেছে তো, এই মেয়েটা তো ভারী ডেঞ্জারগিরি করতেছে, ধরা পড়ে যাবে মনে হচ্ছে। তাহলে এক কাজ করো, তোমরা সবাই যাও, আমি এই জায়গাটা বসে একটু জিরোই। এত লোক যাই খালি খালি বাজারে কি হবে, আমি এখানে বসে যাই, তোমরা সবাই যাও। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি যাও, আমরা এখানে একটু বসে একটু জিরোই। টাকা নাও। তোরা সবাই এখানে থাক, আমি ঝপ করে যাবার পট করে চলে আসবো, বুঝতে পেরেছিস? এই পল্টুদা যে কখন গেল, এখনো আসে না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। আমাদের টাকা নিয়ে তো মেরে দিল না, না পল্টুদা পালিয়ে গেল আমাদের টাকা নিয়ে? আরে না না, পল্টুদা ভালো লোক, ওরকম টাকা নিয়ে পালাবে না। রোজ দিন দেখা হয়, টাকা নিয়ে কোথায় যাবে? এই তো সবাই এসে গেছে, চলো পিকনিক আরম্ভ করা যাক। ও মাংসটা যে রান্না হয়েছে না, আর কি বলবো, পুরো কচো কচো। সত্যি খুব দারুণ রান্না হয়েছে। কোথা থেকে আনলে বাবা? রান্না করা আনলে না রান্না করে এনেছো? ও কি টেস্ট রে বাবা, এরকম কোনোদিনও খাই। আরে এই সব কিছুই আবেদা রান্না করেছে। আবেদাকে বল, আবেদা ভারী খুশি হবে। এই একটু একটু রান্না শিখেছি তো, তাই করলাম। কেমন হয়েছে বন্ধুরা? ও
ওরে বিরাট বিরাট, আমার আঙুল তো ছালিয়ে যাবে মনে হয় চারটি চারটি। যাক, পিকনিক করে খুব মজা আসলো, এরকম খাবার অনেকদিন খাইনি। এই জানুয়ারি মাসে আবার করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি মাসে আবার। হ্যাঁ, এরপরে 400 টাকা করে হলে খুব ভালো হবে, বুঝেছো? অনেক কিছু হবে। কেন এবারে তো 400 টাকা করে নিয়ে গেল আমাদের কাছ থেকে? পল্টুদা একটু আগে 400 টাকা করে নিয়ে গেল। কি বলো? আমি তো 300 টাকা করে সেট করেছি, সবাই তো 300 টাকা করে দিয়েছে, পল্টু তো সেরকমই বললো। ভালোই ভালোই কেটে পড়ি শালা, এখনই ধরা পড়ে গেছি। বলতেছি কি, আমার একটু পেট ব্যথা করতেছে, আমি একটু পট করে একটু পায়খানা করে আসি, বুঝছিস? তোরা এখানে বসে থাক। এই দাঁড়া দাঁড়া পল্টু, তুই কোথাও যাবি না। তুই 400 টাকা করে নিয়েছিস আর আমাকে 300 টাকা করে দিয়েছিস। ওরে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার বিশাল পেট ব্যথা করতেছে। তোরা ভয়, আমি আসতেছি। শালা পল্টুটা কি চালু, তোদের কাছে 400 টাকা করে নিয়ে নিজের টাকাটা কালেকশন করে আমাকে দিয়েছে। কত বড় চালু দেখ পল্টু। ও বাবা, এরকম নাকি পল্টুদা? আমাদের টাকা মেরে নিজে পিকনিক খেলো। ভালো হয়েছে, দেখ পেট ব্যথা করতেছে, পায়খানা হয়েছে, ভালো হয়েছে। আমাদের টাকা খাবি, খা। ও ওরকম করো কিসের জন্য? খাইছে একটু খাইছে, তা কি হয়েছে? আরে খাইছে একটু খাইছে, আমাদের বলে তুলে নেবে না? আমরা বললি পারে আমরা সাহায্য করতাম না? হ্যাঁ, এরকম ভাবে চুরি করার কি দরকার? হ্যাঁ তাই তো, এরকম করার কি দরকার? বললে পারে আমরা সবাই ভাগে জায়গায় মিলে পল্টুটা জমিয়ে দিতাম। বাবা, দৌড়িতে দৌড়িতে হাফসাই গেলাম রে বাবা, বাবা বাবা। খাওয়াটা সব হজম হয়ে গেল রে বাবা। ধরা পড়ে গেছি, লাস্ট মুহূর্তে ধরা পড়ে গেছি। ভালোই ভালো চলতেছিল, এই শালা পল্টুটা পট করে এই কথাটা উঠাই দিল। দুদিন একটু এদিক ওদিকে থাকতে হবে, এদের চোখের সামনে আসা যাবে না। দুদিন পরে রাগ কমেই যাবে, তারপরে কোনো সমস্যা নেই। বুঝতে পারিস বন্ধুরা? পিকনিক তো খেতেই হবে, যে করে হোক, লোকের টাকা মেরে হোক, যে করে হোক, পিকনিক খেতেই হবে। বাস একটুর জন্য ধরা পড়ে গেলাম, নয়তো একদম পুরো ফিনিশ পয়েন্টিং ছিল, সেই পয়েন্টে ধরা পড়ে গেলাম এই শালা পল্টুর জন্য। তা বন্ধুরা, তোমরাও কি এইভাবে পিকনিক খেয়েছো? যদি খেয়েছো নিচে কমেন্ট করে জানিও আমার পিকনিক খাওয়াটা কেমন।